নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বন্ধুরা। এই অফিসিয়ালি নোটিশটি এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি খুঁজে না পাও, সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ হচ্ছে, নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট, যেখানে মিনিমাম তোমাদের যদি 18 বছর বয়স হয়ে থাকে, অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। মিনিমাম 18 বছর বয়স তোমাদের কিন্তু এখানে লাগবে। আর সাথে সাথে এখানে যেটা কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তো 18 বছর বয়স এবং মাধ্যমিক পাশে যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এখানে তোমাদের কিন্তু আবেদন মূল্য কিন্তু একদমই লাগছে না। এখানে বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। সেটা বন্ধুরা তোমাদের কিন্তু অফলাইনে এখানে কিন্তু আবেদন করতে হচ্ছে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা রয়েছে সেটা হচ্ছে, এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছো, তেমনই যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, সবাই এখানে অ্যাপ্লাই করবে। আর বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় নিয়ে কিন্তু A to Z ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, পাশাপাশি তোমাদের কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া আছে, এবং সাথে সাথে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং তোমাদের এখানে বেতন কাঠামো কেমন রয়েছে, অর্থাৎ স্যালারি কেমন রয়েছে, আর কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি একদমই স্কিপ করবেন, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন মূল্য লাগছে কিনা সেটাও কিন্তু দেখাবো। তো এর আগে বলে দিচ্ছি, আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে লাগছে না, বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো সুযোগ রয়েছে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে তোমাদের কিন্তু এখানে আবেদন করে দিলেই হয়ে যাচ্ছে। তো পরপর আমি কিন্তু এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করবো, এবং সাথে সাথে তোমাদের কিন্তু লাস্ট ডেট কি রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। তো চলো আমরা এক এক করে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখা যায় তোমাদের এখানে বয়স কি লাগছে। বয়স দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম কিন্তু এখানে 18 বছর তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। মিনিমাম 18 বছর তোমাদের বয়স থাকতে হবে। এবং 18 থেকে দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 56 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। 18 থেকে 56 কিন্তু বয়স তোমাদের এখানে থাকতে হচ্ছে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে যেটা বয়স বলা হচ্ছে 18 থেকে 56, এই নির্দিষ্ট বয়সের মধ্যে তোমাদের যদি বয়স ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা কিন্তু দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং যাদের এখানে হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু শর্ত সাপেক্ষভাবে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো মিনিমাম মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স যদি হয়ে থাকে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে দেখতে পাচ্ছ। স্যালারি রয়েছে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। ভালো কিন্তু স্যালারি রয়েছে। গ্রুপ ডি পোস্টে কিন্তু ভালো স্যালারি, যেখানে দেখতে পাচ্ছ লেভেল 2 এর স্যালারি 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমাদের এখানে যে অফলাইনে যে আবেদন করতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রথম ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি পরপরই দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যেটা থাকছে বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। কি থাকতে হবে, এখানে কিন্তু 10th পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে, এবং এর কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু পিকিউ, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি কি থাকবে, অর্থাৎ কি থাকতে হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স। তো এখানে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি ডেট অফ বার্থ,
ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট দিলেই হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে যদি সার্টিফিকেট দিতে চাও দিতে পারো। তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। পাশাপাশি তোমাদের কিন্তু থাকছে কাস্ট সার্টিফিকেট বন্ধুরা। কাস্ট সার্টিফিকেট হিসেবে তোমরা এসসি, পাশাপাশি এসটি, ওবিসি, তো এই যে তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে অবশ্যই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু যেটা রয়েছে গভর্নমেন্ট প্রুফ হিসেবে, অর্থাৎ গভর্নমেন্ট আইডি হিসেবে তোমাদের কি দিতে হচ্ছে বন্ধুরা। গভর্নমেন্ট আইডি হিসেবে তোমাদের এখানে কি দিতে হবে, অর্থাৎ যেমন রয়েছে তোমাদের আধার কার্ড রয়েছে বন্ধুরা, আধার কার্ড রয়েছে, আধার আধার এবং পাশাপাশি তোমাদের দিতে পারো আইডি প্রুফ হিসেবে যেমন ভোটার আই কার্ড রয়েছে বন্ধুরা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু দিতে পারো গভর্নমেন্ট আইডি হিসেবে। তো এই সমস্ত তথ্যগুলো সমস্যায় তোমাদের কিন্তু জেরক্স করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সেই প্রসেসটা আমরা পরপর এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বন্ধুরা। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করে এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক লেটার, তোমাদের নাম কিন্তু বড় অক্ষরে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো তারপরে তোমাদের কিন্তু রয়েছে ডিজিগনেশন কিন্তু রয়েছে এখানে দিয়ে দেবে, তারপর ডেট অফ বার্থ এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে, তারপর রয়েছে ডেট অফ রিক্রুটমেন্টের ডেটটি এখানে মেনশন করে দেবে, এবং পাশাপাশি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে ইনক্লোজড সেলফ সার্টিফাইড কপি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এডুকেশনাল যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে এখানে কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ আদার্স যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু বলা হচ্ছে প্রসেসিং এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ নলেজ অফ মোটর মেকানিজমের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হচ্ছে, আর এখানে ইয়েস করে যদি থাকে ইয়েস করে দেবে, না থাকলে নো করে দেবে। পাশাপাশি রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট প্রসেস রিকোয়েস্টস এক্সপিরিয়েন্স ফর দ্য পোস্ট, অর্থাৎ বন্ধুরা এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা অবশ্যই এখানে মেনশন করে দেবে, এবং সেই সার্টিফিকেট এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েদার ইন দ্য লাইটস অফ দ্য এন্টায়ার্স মেডস অ্যাবাভ দ্য অ্যাপ্লিকেন্টস মিটস দ্য রিক্রুটমেন্টস অফ দ্য পোস্ট। তো বন্ধুরা এখানে তোমরা কি কর্মরত আছো সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। এখানে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই ডিটেলস ইনফরমেশন কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডিটেলস অফ এমপ্লয়মেন্টস ইন, দেখতে পাচ্ছ ক্রোনোলজিক্যাল অর্ডার। তো এখানে যদি তোমরা কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে তার কিন্তু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ নেচার্স অফ দ্য প্রেজেন্ট এমপ্লয়মেন্টস, তো বর্তমানে তোমরা কি কোনো জায়গায় কাজে কি যুক্ত আছো অবশ্যই সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, তো তোমাদের যদি আরও বাড়তি কোনো বন্ধুরা এক্সপিরিয়েন্স যদি থাকে, অভিজ্ঞতা থাকে সেগুলো অবশ্যই এখানে তোমরা দিয়ে দিতে পারো। এবং পাশাপাশি হচ্ছে ওয়েদার বিলংস টু এসসি এসটি কোন ক্যাটাগরি সেটা অবশ্যই ক্যাটাগরি এখানে মেনশন করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রিমার্ক কিন্তু দিতে হবে, তারপরে তোমাদের প্লেস দিতে হবে, তারপরে ডেট, যে ডেটে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেই ডেট দিয়ে দেবে। তারপরে পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সিগনেচার রয়েছে, এই সিগনেচার করে দিলে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে তারপর কিন্তু একটি নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলে হয়ে যাবে। এদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিলে হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি জানাবো। তো বন্ধুরা এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা কিন্তু মাধ্যমিক পাস রয়েছে, আর তার সাথে আরও বেশ কিছু কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হবে, যেটা কিন্তু বলা হচ্ছে প্রসেসিং হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে ফর মোটর কারের তরফ থেকে, তোমাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের নলেজ অফ মোটর মেকানিজমস, অর্থাৎ তোমাদের কি মোটর কারের মেরামত করার তোমাদের কিন্তু অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি রয়েছে এক্সপিরিয়েন্স অফ দ্য ড্রাইভিং এ মোটর কার ফর অ্যাট লাস্ট 3 ইয়ার্স, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে ড্রাইভিং মোটর কারে 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে। তো যদি এই কোয়ালিফিকেশন যদি তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর এখানে স্যালারি আরও দেখতে পাচ্ছ পে ব্যান্ড হিসেবে তোমাদের স্যালারি রয়েছে, এই যে পে ব্যান্ড অনুসারে দেখতে পাচ্ছ 5200 থেকে শুরু করে 20,200, এবং গ্রেড ফে রয়েছে দেখতে পাচ্ছ 1900 টাকা গ্রেড ফে রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট হিসেবে দেখতে পাচ্ছ লেভেল 2 অনুসারে বেতন রয়েছে 19,900 টাকা শুরু করে 63,200 টাকা রয়েছে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেক বছরে তোমরা কিন্তু ডিএর সাথে সাথে তোমাদের কিন্তু বেতনও কিন্তু বাড়ে। তো এখানে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে স্টাফ কার ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করবে। আর এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে দেখে নাও। তো লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে যেটা বলা আছে, এই যে লাস্ট ডেট রয়েছে এখানে বলা হচ্ছে দ্য এলিজিবলস অ্যান্ড ইন্টারেস্টেড অফিসিয়ালস অফ ডিপার্টমেন্টস অফ দ্য পোস্ট অ্যান্ড আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস ইন দ্য
সেন্ট্রাল গভর্নমেন্ট through whose service can be spared immediately after selections may forward their applications through papers channels in the prescribed pro forma there will annexure 2 তে কিন্তু সমস্তটা দেওয়া আছে এবং বলা হচ্ছে টু দিস ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে 23/7/2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো 23/7/2024 লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। এদের ঠিকানা কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঠিকানা কিন্তু রয়েছে উপরেই দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর নিয়ে এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা দেখতে হচ্ছে স্টাফ কার ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে বলা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। গ্রুপ সি ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।